ওকে अगेन। হ্যাঁ। ওহো রে, লেখছি তো কষ্ট করে। থাক তো। ওকে। আচ্ছা এখন দেখো একটু সবকিছু ঠিক আছে কিনা, রেকর্ড এবং স্ক্রিন শেয়ারিং, সাউন্ড। আমরা যেতে পারি? হ্যাঁ। শুনতে পাচ্ছি স্যার এবং স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখন দেখো, এই যে আমরা যখন ফেব্রিক অ্যানালাইসিস করব ল্যাবের জন্য, তখন তোমার ডিজাইন লাগবে, ডিজাইন দেখতে হবে। তাহলে ডিজাইন অলরেডি আমরা শিখছি যে ডিজাইন প্ল্যান কিভাবে করে, ড্রাফটিং প্ল্যান কিভাবে করে, লিফটিং প্ল্যান কিভাবে করে, অলরেডি আমরা শিখছি। তাহলে এটা আমরা রেডি। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থ্রেড ডেনসিটি বের করতে হবে, অর্থাৎ ইপিআই এন্ডস পার ইঞ্চ, এবং পিপিআই পিক্স পার ইঞ্চ, অর্থাৎ প্রতি ইঞ্চিতে ওয়ার্পের সংখ্যা কতগুলো, ওয়েফটের সংখ্যা কতগুলো, সেটা আমাকে গনে গনে বের করতে হবে। অ্যাটলিস্ট 1 2 3 4 করে আমি গনে গনে বের করবো। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে ক্রিম বের করা। ক্রিম। এখন ক্রিম কি জিনিস? এটা হচ্ছে ওয়েভিনেস অফ ইয়ার্ন, কতটুকু বাঁকা সুতাটা। ফেব্রিক যখন আমরা তৈরি করি তখন এই যে এইরকম থাকে সুতাটা, এটা হচ্ছে ওয়েফটের সুতা। এটাকে বলবা ওয়েফটের সুতা। ওয়েফট, ওই যে তোমরা যেটা বলো আর কি ওয়েফটের সুতা, সেটাকে আমরা বলতেছি এটা ওয়েফট। আর এই যে বাকি যে সুতাটা আছে সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক। ঠিক আছে না? তাহলে এটা ওয়েফটের সুতা যদি ধরো, এটা ওয়ার্কের সুতা, তাহলে ওয়েফটের সুতার উপর দিয়ে নিচ দিয়ে যাচ্ছে এই সুতাটা। আবার আরেকটা সুতা এটা নিচ দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে। যদি পাশাপাশি দেখো তাহলে এরকম, এটা হচ্ছে ওয়ার্পের সুতা, এটা হচ্ছে ওয়ার্পের সুতা, এটা হচ্ছে ওয়েফটের সুতা। ঠিক আছে বিষয়টা? তাহলে দেখো এটা হচ্ছে নিচ দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে উপর দিয়ে আসতেছে। ঠিক না? তাহলে এই যে দেখো, যখন একটা সুতার উপর দিয়ে যায়, নিচ দিয়ে যায়, তখন এই যে একটা ঢেউয়ের মতো যায় সুতাটা, একটা ওভেন ফেব্রিকের মধ্যে। এই ঢেউয়ের মধ্যে যখন যায় তখন এই সুতাটাকে যদি দেখো, তাহলে ফেব্রিকের মধ্যে এই সুতার একটা দৈর্ঘ্য আছে। ফেব্রিকের মধ্যে এটার দৈর্ঘ্য কত। আর যখন এই সুতাটা ফেব্রিক থেকে খুলে ফেলবা, তখন এটা স্ট্রেইট হবে, সোজা হবে। তখন সোজা হলে এটার দৈর্ঘ্য কিন্তু একটু ডিফারেন্ট, মানে একটু বড় হবে। তাহলে এই দুইটা সুতার ভ্যালু দিয়ে এটাকে আমি বলতেছি ফেব্রিকের মধ্যে এটার দৈর্ঘ্য হচ্ছে পি। আর ইয়ার্নের মধ্যে, ইয়ার্ন যদি স্ট্রেট করি, সোজা করি, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এখন দেখো ক্রিম কিভাবে নির্ণয় করতে হয়। স্ট্রেট থ্রেড লেন্থ মাইনাস থ্রেড লেন্থ ইন দ্য ফেব্রিক, অর্থাৎ পি। তাহলে এল মাইনাস পি ডিভাইডেড বাই পি ইন্টু 100%। মনে থাকবে এই সূত্রটা? জি স্যার। জি স্যার। তাহলে এই সূত্রটা আমরা এটা মাথায় রাখবো অল টাইম, যে আমরা যখন ক্রিম বের করব তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। এরপরে একটা কাজ আছে, সেটা হচ্ছে কাউন্ট নির্ণয় করা। তোমরা অলরেডি জানো কিভাবে কাউন্ট নির্ণয় করে, বিশেষ করে স্পেশালি বিজলি ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিভাবে ব্যবহার করতে হয় এটা সম্পর্কে তোমাদের অলরেডি জানার কথা। শুনছি বিজলি ব্যালেন্স। জি স্যার, ল্যাবে দেখছিলাম হ্যাঁ। স্যার। হ্যাঁ, এটা হচ্ছে কি ফেব্রিক আর কি, ছোট্ট ফেব্রিকের মধ্যে ছোট্ট করে সুতা একটু কেটে নেবো আমরা। ওই কেটে নেওয়ার পরে তারপরে আমরা সেখান থেকে ইয়ান কাউন্ট বের করতে পারি। ওখানে ছোট্ট একটা টেমপ্লেট ইউজ করে দেখবা, এরকম একটা টেমপ্লেট আছে, এরকম একটা ছোট্ট টেমপ্লেট আছে। এই টেমপ্লেটটা দিয়ে আমরা কি করি, হয় ফুল লেন্থ, এই জি স্যার। ফুল লেন্থ অথবা হাফ লেন্থ, এরকম হাফ লেন্থের পরিমাণ সুতা আমরা কেটে নিই। কাটার পরে ওই সুতাগুলো কয়টা কয়টা মিলে ব্যালেন্স করে ফুল কটন, মানে এরকম একটা দেখবা আংটির মতো একটা ই থাকে, ওয়েট থাকে, ওয়েট। হ্যাঁ, একটা বড় থাকে, একটা ছোট্ট থাকে। তাহলে এটা হচ্ছে ফুল কটনের জন্য, একটা হাফ কটনের জন্য। তো এই দুটাকে মানে ওজনটাকে ব্যালেন্স করার জন্য এখান থেকে কয়টা সুতা জি লাগবে, স্যার। একটা, দুইটা, তিনটা, চারটা, নাকি 10টা, না 20টা, না 30টা, সেটা থেকে ব্যালেন্স করার পরে আমরা গণে নিব যে কয়টা সুতা, কত হচ্ছে কাউন্ট। মানে খুব সহজে আর কি, একটা
সূত্র বা একটা তোমার মেকানিজম তারা ডেভেলপ করছে যে এভাবে আমরা সুতার কাউন্ট নির্ণয় করতে পারি। কিন্তু এগুলো বেশি জটিল কিছু না আর কি। হ্যাঁ, জটিল কিছু না এটা। মানে এই লেন্থের জি স্যার। কতগুলো মিলে এই ওজনটাকে ব্যালেন্স করে, এই ওজনটাকে ব্যালেন্স করে। তাহলে সেই ওজনটার জন্য যতগুলো সুতা লাগতেছে সেটাকে আমরা বলতেছি কাউন্ট। আর তোমরা নরমালি একটা কাউন্টের সূত্র আছে, ট্যাক্স 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 বসে না কেন? এই যে এন ই, এটা সম্পর্কে তোমরা জানো কিনা? তারপরে টিই এক্স, ট্যাক্স, এগুলো হচ্ছে ডেনিয়ার। হ্যাঁ, তারপরে আছে কে, পাউন্ড পার স্পিন্ডেল। হ্যাঁ, এটা এরকম কতগুলো কাউন্টিং সিস্টেম আছে, এগুলো সম্পর্কে আমাদের এখন একটু ধারণা থাকতে হবে। তো আমরা যেহেতু ওভেন ফেব্রিকে আছি, আমরা বেশি কাউন্ট নিয়ে এখন চিন্তা করব না, কারণ আসলে কাউন্ট শেখার জন্য আমরা এই সাবজেক্টে আসি। আমরা আসছি হচ্ছে ফেব্রিক অ্যানালাইসিস করতে। তো আমরা এখন আপাতত এই কাউন্টটা শিখবো, শুধুমাত্র অ্যানি। অন্য কাউন্ট শেখার জন্য আমরা অন্য কোনো দিন ইনশাআল্লাহ ডিসকাস করবো আর কি। তো আপাতত অ্যানিটা আমরা একটু জানবো। এবং অ্যানিটা কি বলছিলাম? অ্যানি, অ্যানি মানে হচ্ছে কি, নাম্বার নাম্বার অফ হ্যাং, হ্যাং পার পাউন্ড, নাকি পার পাউন্ড, নাম্বার অফ হ্যাং পার পাউন্ড মানে কি, নাম্বার অফ 840 ইয়ার্ডস, ইয়ার্ডস ভাগ পাউন্ড। বুঝতে পারতেছো? এটা হচ্ছে অ্যানি, এটাকে বলা হয় অ্যানি, এটাকে বলা হয় অ্যানি। দুটোর সঙ্গে একই। এটা না জানলে আপাতত এখন একটু শিখে রাখো। আর যদি মনে করো যে এখন শিখবা না, তাহলে একটু পরে আর কি, অন্য কোনো দিন তোমরা এটা একটু রিভাইজ করবে। দুইটাই অ্যানি, অ্যানির সংজ্ঞা। বাকিগুলো একই রকম। এটাকে যদি সংক্ষেপে বলো ট্যাক্স, তাহলে হচ্ছে কি, ট্যাক্স হচ্ছে গ্রাম পার থাউজেন্ড, থাউজেন্ড মিটার। আর ডেনিয়ার হচ্ছে গ্রাম পার 9000 মিটার। হ্যাঁ, এরকম আর কি, এগুলো হচ্ছে এরকম ট্যাক্স, ডেনিয়ার। তাহলে এই সংজ্ঞাগুলো তোমাকে একটু জানতে হবে, যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের এই কাউন্টিং গুলো ভালোভাবে শিখতে হবে, যেটা মানেটা কি, কিভাবে এটা মানে বুঝে কিভাবে। এই যে মেশিনটা বের করছে, এই যে মেশিনটা, এটা টেমপ্লেট বের করছে, এখানে একটা ছোট্ট একটা লেন্থের দৈর্ঘ্য আছে। এই দৈর্ঘ্যটা এখানে ব্যালেন্স করতেছে, তার মানে এটার একটা নির্দিষ্ট ওজন আছে। এই ওজনটা কত, গ্রাম, পাউন্ড কি, হ্যাঁ, এটা সম্পর্কে তোমরা একটু খোঁজ খবর নিবা যে এটা কত, আসলে এটার ওজনটা কত। এই ওজনটা হওয়ার জন্য এখান থেকে যে সংখ্যাগুলো বের করতেছি সেটাই হচ্ছে এই যে নাম্বার অফ হ্যাং। অর্থাৎ হ্যাং তো এখন আর নাই, এটা হচ্ছে হ্যাং তো অনেক বড় দৈর্ঘ্য, দেখছো তোমার 840 ইয়ার্ড, অনেক বড় লেন্থের। এখন এত বড় লেন্থের সুতা তুমি কিন্তু ফেব্রিকের মধ্যে পাবা না। তোমাকে একটা ছোট্ট স্যাম্পল দিবে 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। হ্যাঁ, ছোট্ট একটা স্যাম্পল। তাহলে এই ছোট্ট স্যাম্পল থেকে এত বড় সুতা তো তুমি কখনোই পাবা না। তাহলে অবশ্যই তোমাকে ছোট মেজারমেন্টে যেতে হবে, এবং সেই ছোট মেজারমেন্টটা হচ্ছে এটা, এটার লেন্থে আমরা আসবো। বুঝতে পারছি সবাই? বিজলি ব্যালেন্সের কথাটা বলতেছি, আমরা একদিন দেখবো এই এটার কিভাবে মেজার করে, সেটাও আমরা দেখবো। যদিও আমি জানি তোমরা টেস্টিং এ এটা শিখছো এবং ল্যাবে এটা দেখানোর কথা। ঠিক আছে, তাহলে আমরা বিজলি ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিভাবে ব্যবহার করে যদি ভুলে যাই, আবার শিখতে হবে। এরপর হচ্ছে কি, টুইস্ট পার ইঞ্চ, টুইস্ট পার ইঞ্চ, এটা আমাকে শিখতে হবে। হাউ টু মেজার টুইস্ট পার ইঞ্চ, টিপিআই, এটা সম্পর্কে আমরা কিছু জানি তো নাকি? পার ইঞ্চিতে সুতা কয়টা, মানে টুইস্ট কয়টা, সরি, টুইস্ট কয়টা পার ইঞ্চিতে? ঠিক আছে, প্রতি ইঞ্চিতে সুতার মধ্যে টুইস্ট কয়টা? শুনতেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা 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 দেখবো। আসলে আমরা এখন তো টুইস্ট পার ইঞ্চ বা কাউন্ট, যেগুলো আমরা বের করতে পারি সেগুলো আমরা বের করব, যেগুলো বের করতে পারি না সেগুলো আমরা একটু রেখে দিব। হ্যাঁ, কাজ করার জন্য পরে আমরা রেখে দিব। টুইস্ট পার ইঞ্চ বের করার জন্য একটা সূত্র আছে, তোমরা যদি দেখে থাকো, একটা সূত্র আছে ছোট্ট, মানে এটাকে বলে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম রুট ওভার এন।
হ্যাঁ, এটা এরকম একটা সূত্র আছে, বুঝতে পারছো? দুইটা সূত্র আছে স্যার। আরেকটা কি বলো? একটা ইনডাইরেক্টের, ডাইরেক্টের ক্ষেত্রে এটা স্যার, ইনডাইরেক্টের ক্ষেত্রে ভাগ হবে স্যার শুধু। কোনটা দিয়ে ভাগ হবে বলো? পিএম নাকি? জি স্যার। ভাগটা দেখো ঠিক আছে কিনা। একটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, তুমি যেটা বললা জি আর কি। স্যার। ট্যাক্স, এটাই তো, ঠিক আছে? হ্যাঁ, তোমার সূত্র পাইছো দুইটাই? জি স্যার। এটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম, আর এটা হচ্ছে কি ডিরেক্ট। ডিরেক্ট সিস্টেম। হ্যাঁ, এখন আমরা ইউজ জি করবো স্যার। এটা, এই সূত্রটা আমরা ব্যবহার করবো বেশি। ডিরেক্ট কাউন্ট যেহেতু আমরা খুব একটা ফেব্রিকে পাবো না বা খুব একটা আমরা ইউজ করবো না, তার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করবো। এবং সবচেয়ে মজার বিষয়, এই সূত্রটা এখানে যেটা টিএম আছে, টিএম, এই সূত্রটা টিএমটা আমরা দুইটা ধরবো। একটা হচ্ছে মনে করো 2.5, 2.5 ধরবো আমরা। এটা ধরবো হচ্ছে নিট নিট ফেব্রিকের জন্য। আর আমরা ধরবো 3.5, এটা ধরবো ওভেন ফেব্রিকের জন্য। ঠিক আছে? টিএম এর ভ্যালুটা আমরা ফিক্স করে ফেলবো। আমাদের যেহেতু আমরা দুই ধরনের এক্সপেরিমেন্ট করবো, একটা ওভেন ফেব্রিক, একটা নিট ফেব্রিক, এবং বুঝতেই পারতেছো যে তোমার হাতে কোনো মেশিন থাকবে না। মেশিন থাকবে না বলতে কি, যে আমরা টুইস্ট ওই যে ঘুরায় ঘুরায় যে নির্ণয় করব, এই সময় কিন্তু আমাদের হাতে থাকবে না। এবং আরো মজার বিষয় হচ্ছে, তোমার স্যাম্পলটা হচ্ছে খুব ছোট, খুব ছোট একটা স্যাম্পল। এই স্যাম্পল ওই ওই যে টুইস্ট মিজিং করার যে মেশিন গুলো, সেগুলো আমরা ব্যবহারই করতে পারবো না। তো এই জন্য আমাকে অ্যাটলিস্ট এই সুতাটার এইরকম একটা ভ্যালু আমার রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর সাধারণত আরেকটা রিলেশন আছে, একটা রিলেশন আছে, তোমরা যদি অনেকে চাও আর কি, রিলেশন বিটুইন ইয়ার্ন কাউন্ট অ্যান্ড টুইস্ট। এরকম একটা রিলেশন অনেক সময় অনেক ইন্ডাস্ট্রি এটা ফলো করে, যে একটা নির্দিষ্ট কাউন্টের সুতার জন্য টুইস্ট কত হয়, এই কাউন্টের সুতার জন্য টুইস্ট কত হয়, এই কাউন্টের জন্য কত দেয়, মানে ওরা নিজেরা একটা ফিক্সড টুইস্ট পার ইঞ্চিতে সবসময় কাজ করতে থাকে। তো তখন যদি তুমি কাজ করতে চাও, তাহলে ওদের ইন্ডাস্ট্রির যে নিয়ম সেটা তুমি ফলো করতে পারো। এখন আমরা যেহেতু কাউন্ট নির্ণয় করব, এই যে কাউন্ট, এটা তো আমরা নির্ণয় করব, এটা আমরা জানবো অলরেডি, এবং এটার জন্য আমাদের বিজলি ব্যালেন্স আছে। এই ভদ্রলোক যেহেতু আছে, ও আমাকে অলরেডি কাউন্টের কথা বলে দিবে, ইয়ান কাউন্টের কথা বলে দিবে। তো তুমি যদি জানো যে এত কাউন্টের জন্য কত টুইস্ট লাগে, ইন্ডাস্ট্রিতে যদি তোমার আইডিয়া থাকে, অথবা তোমার না জানলেও চলবে আর কি, তোমার জানার দরকার নেই। তুমি যদি চাও যে না আমি এটা জানি কি করবো, ইয়ার্ন ডিপার্টমেন্ট আছে কি করতে, হ্যাঁ, স্পিনিং ডিপার্টমেন্ট আছে কি জন্য। স্পিনিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আমার এই কাউন্টের সুতা তৈরি করতে কত টুইস্ট লাগবে, সে ওটা জানতে হবে ওকে। ঠিক আছে? তুমি খালি বলবো এত কাউন্টের সুতা নিয়ে আসো, বাস, এরপরে সে টুইস্ট নিয়ে আসবে। কিন্তু কথা হচ্ছে, আমি আগে আবার ঠিক করে দিতে হবে এটা কি ওভেন ফেব্রিকের জন্য না নিট ফেব্রিকের জন্য, ঠিক না? তখন কিন্তু একটা ভেরিয়েশন আছে। স্পিনিং ডিপার্টমেন্ট ও কিন্তু বুঝবে না এই সুতা দিয়ে আমি করবোটা কি, আমি কি ওভেন ফেব্রিক বানাবো, নিট ফেব্রিক বানাবো, নাকি আমি ব্রেড বানাবো, ব্রেড বা নন ওভেন ফেব্রিক বানাবো। তাহলে বুঝতেই পারতেছো, আমাকে কিন্তু একটা আইডিয়া দিতেই হবে তাকে। আদারওয়াইজ স্পিনিং ডিপার্টমেন্ট খুব সহজে কিন্তু সুতা বানাতে পারবে না, যতক্ষণ ধরে আমি এগুলো ফিক্সড করে না দিব। মনে থাকবে? জি। হ্যাঁ, অনেক কথা বলছি না? জানি না মনে থাকবে কিনা তোমাদের। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? টুইস্ট। আচ্ছা, জিএসএম এর কথা আমি গতদিন বলছিলাম, জিএসএম, এই সূত্রের কথা আমরা গতদিন বলছিলাম। অ্যাকচুয়াল জিএসএম, হ্যাঁ, জিএসএম কাটার, এই যে ছোট একটা কাটার মেশিন আছে দেখবে, এরকম একটা কাটিং, এরকম একটা গোল একটা চাকার মতো একটা মেশিন পাওয়া যায়, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে। এটা ধরে ফেব্রিকটা কেটে ফেললেই তুমি এরকম একটা রুটির মধ্যে একটা জি ছোট্ট স্যার। একটা পিস পাবা fabric-এর। হ্যাঁ, ছোট্ট একটা পিস পাবা। এই পিসটাকে তারপরে তুমি কি করবা, ওই যে ওয়েট ব্যালেন্স যেটা আছে, ওয়েট ব্যালেন্স, ওই যে ডিজিটাল ব্যালেন্স আর কি,
ওই ব্যালেন্সের উপরে এটাকে রাখলে ও দেখবা ও বলবে 1.2 গ্রাম, ও বলে দিবে। তখন এই 1.2 গ্রাম এটাকে 100 দিয়ে গুণ দিবা। 100 দিয়ে গুণ দিলে আসবে কত? 120। হ্যাঁ, এই 120 এটা হচ্ছে জিএসএম। বুঝতে পারছো? এটাকে আমরা বলি অ্যাকচুয়াল জিএসএম, অ্যাকচুয়াল। আর যদি আমরা এখন এই যে আমরা সুতা বের করছি, কাউন্ট বের করছি, ক্রিম বের করছি, তারপরে তোমার টুইস্ট দরকার নেই, কাউন্ট এবং ক্রিম এই দুটো যদি আমি জানি, তাহলে তুমি এই সূত্র ব্যবহার করতে পারবে। এই সূত্র ব্যবহার করে তুমি জিএসএম বের করতে পারবা। এবং গতদিন আমরা বলছিলাম এই সূত্রের কথা, যেটা মুখস্থ করে ফেলবা। তাহলে এই সূত্র দিয়েও আমরা বের করতে পারবো। আমাদের এই ধরনের ব্যালেন্স যদি নাও থাকে, তাও আমরা কাছাকাছি প্রোডাকশন করতে পারবো। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা অনেকগুলো টেকনিক শিখবো আর কি, অনেক ধরনের টেকনিক, রুলস এন্ড রেগুলেশন, মেশিন সহ কিভাবে করা যায়, মেশিন ছাড়া কিভাবে করা যায়, সবগুলোই আমরা দেখবো। ওকে, তাহলে এখন যদি আমরা এগুলো সব শেষ করি, তাহলে তোমাদের এখনো বাকি আছে টাইপ অফ ফেব্রিক। এটা তো আমরা এফএসডি পড়তেছি মাত্র। হ্যাঁ, এই যে এই চ্যাপ্টারটা শুরু করতে পারি নাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এটা শুরু করব। তারপরে চ্যাপ্টার এটা আসবে, তারপরে চ্যাপ্টার এটা আসবে। আলটিমেটলি এগুলো আমরা মানে আস্তে আস্তে শিখতে থাকবো। এরপরে এটা যাবে ফাইনালে। ফাইনালে আস্তে আস্তে শেখা শেষ হলে তারপরে আমরা মিডে বা ফাইনালে পরীক্ষায় সরাসরি ভাবে যাবো আর কি। তাহলে এই জিনিসগুলো আপাতত থাক, যেহেতু এটা শীটে আকারে আছে, শীট আকারেই থাকুক। এগুলো তোমরা কি করবা, আপাতত নামগুলো শিখো, নামগুলো একটু পড়ো, কয়েকবার পড়তে পড়তে শেখা হয়ে যাবে। নেক্সট আমরা এগুলো নিয়ে পড়াশোনা করবো আর ডিটেইলসে, ইন ডিটেইলসে পড়াশোনা করবো। আলটিমেটলি এটা নিয়ে বলার হওয়ার কিছু নাই যে স্যার এটা আবার কি, এগুলো কি। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে যেহেতু এটা ইন্ট্রোডাকশন টু ফেব্রিক অ্যানালাইসিস বা ওভেন ফেব্রিক অ্যানালাইসিস, তো আমরা আপাতত এই শীটে যা আছে আমি এটা একটু কেটে দেই, চেক করলাম না আর কি। আমি আবার আমার লেকচারে চলে যাই। এক্সপেরিমেন্ট 1 একেবারে ব্ল্যাঙ্ক। এখন এখানে যা আছে, যেভাবে আছে ঠিক সেভাবেই তুমি লিখে রাখবা তোমার নোটে। বুঝতে পারছো? এটাই এক্সপেরিমেন্ট। পারা যাবে? আর ফ্রন্ট পেজ, ওই যে একটা ফ্রন্ট পেজ লাগাবা, এই যে এটা, এই ফ্রন্ট পেজটা থাকবে। তার আগে তুমি ইন্ডেক্সটা ফিল আপ করবা, ঠিক আছে? এরপরে তার আগে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজ যেটা তোমার নিজের পুরো খাতার উপরে থাকবে, সেটা বানাবে। এই দুইটা কাজ তাহলে তোমরা আস্তে আস্তে করবা, ঠিক আছে? ইন্ট্রোডাকশন, কিন্তু এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। দ্যাট মিন্স আমরা আজকে প্র্যাকটিক্যাল করতেছি না, নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল শুরু করব। ওভেন ফেব্রিকের যা যা দরকার আমরা এগুলো এখন মোটামুটি শিখে ফেলছি। নেক্সট ক্লাস থেকে আমরা, অর্থাৎ আরো একটা ক্লাসে গেলেই আমরা ছোট্ট মানে খুব সহজ ফেব্রিক গুলো আমরা অ্যানালিসিস করা শুরু করব, ঠিক আছে? জি স্যার। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকেই ফেব্রিক অ্যানালাইসিস শুরু করব। তবে এগুলো না পারলে ওই যে তোমার মধ্যে ওই যে অনেক ধরনের কোশ্চেন থাকবে, অ্যারাইজ করবে, ওইসব কোশ্চেনের অ্যান্সার আর আমরা হয়তোবা ওইভাবে দিব না আর কি। বলবো যে এই ক্লাসটা করে আসো, এই ক্লাসটা করে আসো। ওকে, আমরা